দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাতে নিয়ে এসেছি, এটি হলো গিয়ে ধানমন্ডি শাহিদগিয়া। ঢাকার সাত মসজিদ রাস্তার পাশেই কিন্তু এর অবস্থান। বাংলাদেশের যে কয়টি মোগল স্থাপনা রয়েছে তার মধ্যে একটি কিন্তু এই যে ধানমন্ডি শাহিদগিয়া। লালবাগ কেল্লা, তারপর সাত গম্বুজ মসজিদ এবং এর পাশাপাশি কিন্তু এই যে ধানমন্ডি শাহিদগিয়াও নির্মাণ করেছিল। 1640 সালে সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার প্রধান আমর্ত মীর আবুল কাশেম তিনি কিন্তু এই জায়গাটি নির্মাণ করেন এবং এখানে কিন্তু ঢাকার অদূরে একটি ঈদগাহ হিসাবে এটি ব্যবহার করতেন। তো যখন ঢাকায় মুঘলরা শাসন করত এবং শাসনের জন্য ব্যবহার করত, তখন কিন্তু ঢাকার ভিতর কিন্তু তেমন ঈদগাহ বা ঈদগাহের জন্য কোনো স্থান না থাকায় ঢাকার তখন কিন্তু এই যে ধানমন্ডিটা ছিল একটি অদূরের স্থান বা একটু মূল ঢাকা থেকে একটু দূরের স্থান। তো তখন কিন্তু মূল ঢাকা ছিল পুরান ঢাকা বা এই যে চক বাজার, তারপর ওই সাইডের ঢাকাটা। তো সেখান থেকে ধানমন্ডিটা যখন একটু অদূরে বা একটু দূরে ছিল, তখন সেখানে কিন্তু এই যে ধানমন্ডি শাহিদগিয়াটা নির্মাণ করা হয়েছিল। তো এখানে কিন্তু পবিত্র ঈদুল আজহার নামাজ, পবিত্র ঈদুল ফিতরের নামাজ কিন্তু পড়া হয় এবং প্রতি বছর ঈদের নামাজগুলোর জামাত কিন্তু এই জায়গায় অনুষ্ঠিত হয়। এবং 2025 সালের পবিত্র ঈদুল ফিতরের নামাজও অনুষ্ঠিত হয়েছে এবং সামনে 2025 সালের যে ঈদুল আজহার নামাজ বা কোরবানির নামাজ কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। তো আমার পিছনে যে এই যে দেওয়ালটিতে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু একটি শিলালিপিও রয়েছে। এই যে মূল দেওয়ালটি কিন্তু সেই যে 1640 সালে যে মীর আবুল কাশেম যে তৈরি করেছিলেন তখনকার দেওয়াল, এবং পরবর্তী সময়ে যে বাকি তিন পাশের যে দেওয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে পড়লে এবং মানে ক্ষতিগ্রস্ত হলে আবার পুনর্নির্মাণ করা হয়। এবং 1900 শতকের শেষ দিকে কিন্তু বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণ করে আসছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থান কিন্তু এই যে ধানমন্ডি শাহিদগিয়া। তো দর্শক আপনাদেরকে ধানমন্ডি শাহিদগিয়া ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং আপনাদেরকে আরও ইতিহাস জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক এই ধানমন্ডি শাহিদগিয়ার পাশেই কিন্তু একটি এখানে গঠন এবং এই যার ইতিহাসের একটা ফলক রয়েছে। তো আমরা সেই ইতিহাসের ইতিহাস যে যার যে ইতিহাস সম্পর্কে যে ফলকটা রয়েছে সেটা আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি এবং এই জায়গায় কী রয়েছে সেটি আমরা চলুন জানার চেষ্টা করি। তো ধানমন্ডি শাহিদগিয়া সাত মসজিদ সড়কে অবস্থিত এই মোগল ঈদগাহটি সাধারণভাবে ধানমন্ডি ঈদগাহ নামেও পরিচিত। ঢাকা নগরীতে টিকে থাকা মোগল স্থাপত্য সমূহের মধ্যে এটি অন্যতম প্রাচীন একটি নিদর্শন। কেন্দ্রীয় মেহরাবের উপরে অবস্থিত শিলালিপি থেকে জানা যায় যে মোগল সুবাদার শাহ সুজা দেওয়ান মীর কাসিম হিজরি 1050 অর্থাৎ 1640 খ্রিস্টাব্দে ঈদগাহটি নির্মাণ করেন। ঈদগাহটি দেয়াল দিয়ে পরিবেষ্টিত। ঈদগাহের 15 ফুট উঁচু পশ্চিমের দেয়ালটি ছিল একমাত্র টিকে থাকা অংশ এবং দেয়ালের কেন্দ্রীয় অংশে 5 ফুট গভীর অর্ধ অষ্টভুজাকৃতির মিহরাব রয়েছে। মিহরাবের উভয় পাশেই পশ্চিম দেওয়াল জুড়ে রয়েছে খিলানাকৃতির নকশা। মেহরাবের উপরে সরল রেখায় একটি কার্নিশ রয়েছে এবং ছাদ জুড়ে রয়েছে ঐতিহ্যবাহী মোগল নকশা। মোগল যুগে রাজধানী ঢাকার মূল শহরটি ছিল আজকের পুরন ঢাকা, তাই ঈদগাহ ধারণা দিচ্ছে যে এই অংশটি তখন উপশহর ছিল। এখানে প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় মুসলমানগণ ঈদের নামাজ পড়তে আসতেন। এই ঈদগাহের জমির মোট পরিমাণ 3.5 বিঘা এবং ঈদগাহ বিলুপ্ত হয়ে যাওয়া উত্তর, দক্ষিণ ও পূর্ব পাশের দেওয়াল সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তর মূল স্থাপত্য পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এখানে কিন্তু এই যে ফলকটি বাংলা এবং ইংলিশ উভয় ভাষাই রয়েছে। তো আপনারা এখানে আসলে কিন্তু এটার মাধ্যমে কিন্তু অনেক ইতিহাস বা এটা সম্পর্কে জানতে পারবেন এবং এটার যে ইতিহাস আপনারা ভালোভাবেই জানতে পারবেন বলে আমরা আশা রাখছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।